ফার্স্ট অফ অল, ওকে। এয়ারফোর্সে যাওয়ার ইচ্ছা আমার আসলে মানে প্যাশন ছিল ছোটবেলা থেকে। মানে আনবিলিভেবল রকমের প্যাশন ছিল। মানে এয়ারফোর্স বলবো না, হচ্ছে যে পাইলট হওয়ার খুব ইচ্ছা ছিল ছোটবেলা থেকে। আহ, আব্বু আম্মুকে রিলেট করতে পারবে। আমি অনেক অনেক তো খেলনা থাকে ছোটবেলা, বাট মোস্ট অফ দ্য টয়েস আর মানে ওই এয়ারক্রাফট রিলেটেড, প্লেন রিলেটেড এগুলো ছিল। তো এটা ছিল একটা। সো যখন এইচএসসি শেষ হলো, রেজাল্ট ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। সো বিফোর বুয়েট এবং মেডিকেলের এক্সামের আগেই আমাদের এয়ারফোর্সের আইএসএসবি টাইএসবি সব শেষ হয়ে গিয়েছিল। তো এক নম্বর জিনিস বলবো যেটা, যেহেতু আবার ওই ফেরত যাচ্ছি, একমাত্র সন্তান আমি, সো আম্মু মোটেই রাজি ছিল না। ফার্স্ট অফ অল আমি আর্মিতে এক্সাম দিয়েছিলাম, প্রিলিমিনারি, যেটা আর্মিতে দেওয়ার পরে এয়ারফোর্সে দিয়েছি। সো দুইটাতেই প্রিলিমিনারি হয়ে গেছিল, দুইটার জন্যই আইএসএসবি মানে ইয়া ছিলাম, রেকমেন্ডেড ছিলাম। সো পরে ডিসাইড করলাম যে এয়ারফোর্স। তো আম্মু খুব ঘোর বিরোধী ছিল, এটা খুব ভয় ছিল। আর আমি ওই রকম স্পোর্টি টাইপ ছিলাম না কখনো, যে মানে খুবই মানে ফিজিক্যালি ফিট অর সামথিং লাইক দ্যাট। সো সবাই খুব ভয় ছিল অ্যাকচুয়ালি হোয়াট আইল ডু ইন আইএসএসবি। আলহামদুলিল্লাহ আইএসএসবি তে গিয়ে আই স্ট্রাগল বলতে স্পেশালি দি ফিজিক্যাল অ্যাসপেক্ট সাইড। ওইখানে তো অনেক কিছু দেখে, আইকিউ দেখে, কারিকুলাম গুলা কিরকম, তারপরে ইংলিশের উপরে দক্ষতা কিরকম, এগুলো অনেক কিছু দেখে। হাউ এম আই হেল্পিং আদার্স, অনেক কিছু আছে। সো এত ডিটেলস তো এগুলো এখন সময় নেই। বাট ফিজিক্যাল অ্যাসপেক্টটা একটু স্ট্রাগল করেছিলাম। বাট আলটিমেটলি আলহামদুলিল্লাহ ইট কেম ফাইন। সো ডেফিনেটলি ওয়ান্স আই গট দি গ্রিন কার্ড, ইটস নট দি ফিনিশ ইয়েট, বিকজ এরপরে আবার ফাইনাল মেডিকেল থাকে, ফাইনাল ভাইবা থাকে, ইন্ডিভিজুয়াল এয়ার হেডকোয়ার্টার, ইন্ডিভিজুয়াল হেডকোয়ার্টারে। সো আমার ক্ষেত্রে এয়ার হেডকোয়ার্টারে। সো ওইটা অন্যরকম একটা ফিলিং ছিল। বাট গ্রিন কার্ড পাওয়ার পরেও স্টিল আই ওয়াজ নট শিওর, কারণ গ্রিন কার্ড পাওয়ার পরে আই হ্যাড দি এক্সাম অফ মেডিকেল। বুয়েটে ওইভাবে ট্রাই করিনি আসলে, আমার খুব ইচ্ছা ছিল ছোটবেলা থেকে আমি ডাক্তার হবো। সো মেডিকেল এক্সাম দেওয়ার পরে মেডিকেলে আই গট মানে মার্জিনালি মানে সিলেক্ট হওয়ার জন্য যে মার্কসটা পাওয়ার কথা ওটা পেয়েছিলাম, বিকজ আই ডিডন্ট ডু এভাবে কোচিং টোচিং প্রিপারেশন নিইনি। সো আলটিমেটলি দেখলাম যে তখন ওই যে কলেজ মেডিকেল নতুন খুলেছিল। সো যদি হয়তো যদি যার ইয়ে করতাম হয়তো ওই দিকে চান্স পেতাম। সো এটার পরে আইএসএসবি সিলেক্ট হওয়ার পরে ফাইনাল মেডিকেলে যে একটু প্রবলেম ছিল, ওইটার কারেকশন চলে আসে উইদিন হাফ মান্থ। সো দেন ফাইনাল ভাইবা। সো আলটিমেটলি এন্ডেড আপ ইন এয়ারফোর্স একাডেমি। সো আমাদের সময় যেটা হয়েছিল, এখানে পার্টিকুলার কিছু ব্রাঞ্চ থাকে। সো আমি যেটা আর কি জেনারেল ডিউটিস পাইলট। সো এটা ফর দি ফ্লায়ার্স। তো যেহেতু পাইলট হওয়ার ইচ্ছা, তো সেহেতু এটাতেই অ্যাপ্লাই করেছি। অ্যাগেইন বিফোর গোয়িং টু দি একাডেমি, কি বলবো, সবাই খুব ভয় ছিল, স্পেশালি ফ্যামিলি সাইডে, যে হাউ হাউ উইল আই ডু, হাউ হাউ উইল আই এবল টু কোপ আপ উইথ দ্য থিংস। আমার ক্ষেত্রে যদি আমি বলি, আমি ভয় ছিলাম না, বাট ডেফিনেটলি খুব খারাপ লেগেছে। খারাপ লেগেছে বলতে, বিকজ এটা আসলে ডিফিকাল্ট টু এক্সপ্লেইন। মানে আব্বু আম্মুর সাথেই তো ছোটবেলা থেকে বেড়ে ওঠা। এমনও হয়েছে যে এই একাডেমিতে যাওয়ার আগে আই ডিডন্ট স্টে ওভারনাইট ইন এনি আদার প্লেস, এক্সকিউজ মি। মানে আর ফ্রেন্ডের বাসায় যে রাতে থাকবো, ওইটাও করিনি কখনো। সো আম্মুর ডেফিনেটলি অনেক এফেক্ট হয়েছে এটাতে। আমারও প্রথম দিকে খারাপ লেগেছে। আমাদের এয়ারফোর্স একাডেমিতে জয়েন করার পরে আমাদের একটা 3 মাসের একটা কম্বাইন্ড ট্রেনিং আছে, তিন তিন বাহিনীরই, এয়ারফোর্স আর্মি নেভি, এটা মিলিটারি একাডেমিতে যেটা হয়। সো ওই পার্টটা ওয়াজ দি টাফেস্ট ওয়ান, বিকজ বলেছি ফিজিক্যালি খুব একটা স্ট্রং ছিলাম না। বিএমএ ট্রেনিং, মিলিটারি ট্রেনিং ইজ কোয়াইট হার্ড ইন ফিজিক্যাল অ্যাসপেক্টস। বাট আলহামদুলিল্লাহ ইট কেম ফাইন। আম্মু সবসময় কান্নাকাটি করতো, মন খারাপ করতো, বাট ইট কেম ফাইন। সো আস্তে আস্তে তো আই কুড কোপ আপ ফাইন ইন একাডেমি। বাট তুমি যদি বলো যে রেজাল্ট অর একাডেমিতে ভালো করা, এমন টার্গেট ছিল না যে হ্যাঁ আই হ্যাভ টু বিকাম ফার্স্ট ইন ইন মাই কোর্স, এরকম টার্গেট কখনো ছিল না। এটা যদি বলি, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, 4টে টার্ম ছিল আমাদের সময়। সো 2 বছর, এক বছরে 2টা করে টার্ম। সো ফার্স্ট টার্ম আস্তে আস্তে মোরলেস আই ট্রাই টু ডু গুড ইন অল অ্যাসপেক্ট। সেকেন্ড টার্মেও ফাইন, থার্ড টার্মেও ফাইন, বাট ফোর্থ টার্মে যখন উঠলাম তখন আস্তে আস্তে থিংস কেম আপ। থিংস কেম আপ মিনস যে হ্যাঁ আমার সামনে আসলো যে আই এম ডুইং রিয়েলি গুড, বিকজ রেজাল্ট তো জানতাম মোরলেস। ডুইং রিয়েলি গুড, যদি আমি একটু চেষ্টা চালিয়ে রাখি তাহলে হয়তো মেবি আই আই উইল বি এবল টু ডু দ্যাট। বাট এমন না যে টার্গেট ওরিয়েন্টেড ছিলাম যে আই হ্যাভ টু বিকাম ফার্স্ট, দ্যাটস হোয়াই আই হ্যাভ টু ডু, বাট অলওয়েজ আই ট্রাই টু গিভ মাই বেস্ট wherever or whatever I did. um, that part was interesting. একাডেমিতে আছে অনেক কিছুই।
মজার জিনিস, বাট ডেফিনেটলি ইট ইজ রিয়েলি টাফ। 2 বছর এখন তো আরো বেশি টাফ বিকজ ইটস 3 ইয়ার্স। বাট অ্যাগেইন 2 বছরে যেটা হয়েছে খুব কনজেস্টেড, মানে খুব ক্র্যাম্পড আপ ছিল জিনিসগুলো, ট্রেনিং কারিকুলাম, ট্রেনিং অ্যাক্টিভিটিস। আবার এর মধ্যে আমাদের অ্যাডিশনাল যেটা ফ্লাইংটা, যেটা আমাদের 120 ঘন্টার বেসিক ফ্লাইং ট্রেনিং, যেটা ওটাতে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফর আস। তো প্রেসারাইজ থাকতাম, বাট এখন আমার যেটা সুবিধা হয়েছে 3 বছর একটু স্পেসটা হয়েছে। সো ক্যাডেটস গেট এনাফ টাইম। বাট অ্যাগেইন 3 বছর তো ইটস নট ইজি টু স্টে ইন পার্টিকুলার একাডেমি, সো দ্যাটস ইট। বাট মানে কখনোই চেষ্টা ছাড়ি নেই, সেটা হলো সবচেয়ে বড় জিনিস, চেষ্টাটা করেছি। ডেফিনেটলি সবকিছুর উপরে অলমাইটি আল্লাহ তাআলা তো আছেন। আল্লাহ যেটা চেয়েছেন সবকিছু। যেটা বলছিলাম, সবাই খুব ভয় পেয়েছিল যে আমার ফিজিক্যাল অ্যাসপেক্ট যেহেতু অত স্ট্রং না, হোয়াট আই উইল ডু। বাট আলহামদুলিল্লাহ, মানে সিন্স আই জয়েন দি একাডেমি ফ্রম দি ফার্স্ট ডে টিল দি লাস্ট ডে, আমাদের একটা টার্ম আছে সিক রিপোর্ট বলে, যেটা মানে কেউ অসুস্থ হলে বা কেউ ফিল ব্যাড করলে উই হ্যাভ টু রিপোর্ট টু মেডিকেল। আই ডিড নট ডু এ সিঙ্গেল সিক রিপোর্ট ইন দ্যাট 2 ইয়ার্স অফ ট্রেনিং। তো ইট ইজ এভরিথিং ইজ পসিবল। মানে কোনো কিছুই ইউ ক্যানট টেক গ্রান্টেড যে আমি ফিজিক্যালি খুব স্ট্রং না, বাট আমি খুব স্পোর্টি টাইপ ছিলাম না, অ্যাক্টিভিটিস খুব একটা ছিল না, বাট ইউ ক্যান নট হ্যাক অন। এরকম চিন্তা না করে, ইফ ইউ ট্রাই ইউর বেস্ট, ইউ ক্যান ডু ইট অল দ্য টাইম। এইটাই।